আমাদেরকে বলা হয় আহলুস সুন্নাত আল জামাত। আমরা আহলুস সুন্নাত আল জামাতের ব্যক্তি। আমরা মিলাদ শরীফ করি, আমরা কিয়াম করি, উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ি, ইয়া নবী সালামু আলাইকা পড়ি, মহানবীর আগমন দিবস পালন করি, জুলুস মিছিল বের করি, বাড়িঘর মসজিদ মাদ্রাসাকে আলোকিত করি, মুহররম শবে বারাত আমরা পালন করি, তিজা চাহরাম চাল্লিশা আমরা করি, ইসালে সাবাব করি, কবর জিয়ারত করি, আমরা আল্লাহর ওলিদের উরুস শরীফ করি এবং উরুস শরীফে অংশগ্রহণ করি। আল্লাহর ওলিদের মাজার শরীফে আমরা চাদর ফুল আমরা দিয়ে থাকি। নবী পাকের নাম শুনে চোখে আমরা চুম্বন করে থাকি। আমরা শবে বারাতে হালুয়া খাই। আজিজানে মুহতারাম, আমরা খাবার সম্মুখে রেখে ফাতিহা শরীফ পড়ি। এই যে আহলুস সুন্নাত আল জামাতের আজকে মামুলাত সমূহ, কর্ম সমূহ আজকে আমরা করি। তো ব্রাদারান ইসলাম, আজকে এই সমস্ত কর্ম সমূহকে বেদাতের ব্যাখ্যা দিয়ে, বেদাতের ভয় দেখিয়ে আজকে এই সমস্ত কর্মগুলিকে বেদাত হারাম বলে আখ্যায়িত করা হচ্ছে। একটু ভালো করে মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন ব্রাদারান ইসলাম। কয়েকটি আমি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের উলামায়ে কেরামগণ সোশ্যাল মিডিয়ায় উত্তর দিতেছে। আজকে সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর কিছু অজ্ঞ, মূর্খ, আগাছা, ভুঁইফোড়, ডাবচোর, এইরকম বক্তা বেরিয়েছে। ব্রাদারান ইসলাম লেখাপড়া জানে না, লেখাপড়া করেনি ব্রাদার। তো আপনাদেরকে বলি, এইরকম কিছু ভুঁইফোড় বক্তা বেরিয়েছে, তাদের আজকে বক্তব্য ইউটিউবে ফেসবুকে ভাইরাল করা হচ্ছে। আমাদের উলামায়ে আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে তার দাঁত ভাঙা উত্তরও দেওয়া হচ্ছে। আপনার ইউটিউবে দেওয়া হচ্ছে, ফেসবুকে দেওয়া হচ্ছে। ব্রাদারান ইসলাম, অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি আছে। আজকে আহলুস সুন্নাত আল জামাতের মামুলাত সময় যে কর্মটা আমরা করি, বলছে কি বেদাত। ওর মূল কথা বেদাত, আর বেদাত মানে হারাম। ওর মুখে কোনো লাগাম নেই। বেদাত কাকে বলে ও জানে না, হারাম কাকে বলে তার সংজ্ঞা ওর জানা নেই। যে কর্মগুলিকে তাদের পূর্বপুরুষ, তাদের গুরুগণ, তাদের জন্মদাতাগণ শিরক বলতে পারেনি, হারাম বলতে পারেনি, এই সমস্ত ভুঁইফোড় আগাছা আপনার বক্তারা আজকে সেগুলিকে হারাম বলে আখ্যায়িত করতেছে। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলি, খুব ভালো করে শুনেন। বেদাত, বেদাত মানে নতুন। বেদাত কাকে বলে শরীয়তে? আপনাকে আমি একটি কিতাব দেখাই, মৌখিক কথা না বলে একটি কিতাবের আলোকে আপনাকে একটু আমি বোঝানোর চেষ্টা করি। মাত্র 10 মিনিট, মাত্র 10 মিনিট ভালো করে একটু বুঝার চেষ্টা করবেন। আজকাল এই যে আপনার জালসা হচ্ছে, এটা একটা বেদাত। আজকে লাউড স্পিকারে বক্তব্য রাখছে, এটা বেদাত। মসজিদে মাইকে আজান দেওয়া হচ্ছে, বেদাত। মসজিদে টাইলস মার্বেল করা হচ্ছে, বেদাত। মসজিদে নকশ নেগার করা হলো, বেদাত। মসজিদে ইমামতি করে টাকা নেওয়া, বেদাত। মসজিদে ইমামতি করে পালি করে বাড়ি বাড়ি খাওয়া, বেদাত। মসজিদে ইমামতি করে মমতা ব্যানার্জির ভাতা নেওয়া, বেদাত। আজিজানে মুহতারাম, মাদ্রাসা তৈরি করা, বেদাত। মাদ্রাসাতে পরীক্ষার ব্যবস্থা করা, বেদাত।
মাদ্রাসাতে শিক্ষকতা করে টাকা বেতন নেওয়া বেদাত, মাদ্রাসার সিলেবাস তৈরি করা বেদাত, মাদ্রাসার একেবারে বাগদাদি কায়দা থেকে যে বুখারী শরীফ পর্যন্ত কিতাব সমূহ পড়ানো হয় সব বেদাত। এই আজিজানে মুহতারাম, মৌলভী, কারি, মুফতি সার্টিফিকেট দেওয়া বা নেওয়া বেদাত। আজিজানে মুহতারাম, হাওয়াই জাহাজে চেপে হজ করতে যাওয়া বেদাত। কোরবানি না করে কোরবানির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে দেওয়া বেদাত। আজিজানে মুহতারাম, আজকে ধর্মীয় বিষয় যেগুলির সঙ্গে সম্পর্ক, যে সমস্ত নতুনত্ব বিষয়গুলি দেখতেছেন এগুলি সব বেদাত। চিকিৎসার যে পদ্ধতি এগুলি সব বেদাত। আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলি হলো সব বেদাত। আজিজানে মুহতারাম, আজকে যে অত্যাধুনিক এই সময়কালে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ইউটিউব, ফেসবুক ব্যবহার করছেন এগুলি সব বেদাত। আজিজানে মুহতারাম, পোল্ট্রি মুরগির মাংস খাওয়া বেদাত। ঈদ ও বকরা ঈদে রেডিমেড লাছা খাওয়া বেদাত। আজিজানে মুহতারাম, জার্সি গরুর দুধ খাওয়া, মাংস খাওয়া, তার কুরবানি দেওয়া বেদাত। এসব কিছু হচ্ছে বেদাত। যানবাহন বেদাত। যে ভুঁইফোড়, যে লেডিস মার্কা নামাজি 1-1.5 হাত করে পাকে দূরত্ব রেখে নামাজে দাঁড়ায়, যে নামাজে কবাডি খেলে, 24 পরগনা থেকে 4 চাকাতে বসে আছে, এই 4 চাকাতে সফর করা বেদাত। টাটা সুমোতে চাপা বেদাত। আজকে বাস, ট্রাম, ট্রেন, এরোপ্লেন এ ব্যবহার করা বেদাত। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই এ প্রয়োজনীয় চতুর্দিক থেকে যত জিনিসগুলি সংক্ষিপ্ত আকারে বললাম এগুলি কিছু নবীর সময়কালে ছিল না। জোরে বলতে হবে যে ছিল না, বেদাত। এরা বলছে বেদাত মানেই হলো গুমরাহি, পথভ্রষ্টতা, তার মানে হারাম। যে বেদাত করবে সে জাহান্নামে যাবে। আজিজানে মুহতারাম, তো ধরুন যে ভুঁইফোড় বক্তা বলতেছে যে মিলাদ নবীর জামানায় ছিল না, কিয়াম নবীর জামানায় ছিল না, সাহাবীগণ করেননি, ইমামগণ করেননি, কিয়াম করা বেদাত মানে হারাম। হারাম কাজ যে করবে সে জাহান্নামে যাবে। তা আমি তো বলি আপনাকে যে এইরকম ভুঁইফোড় বক্তা কে জিজ্ঞাসা করুন যে নবীর সময়কালে এইরকম মাদ্রাসা ছিল, পঠন পাঠন ছিল, মৌলভী, কারি, হাফেজের ডিগ্রি দেওয়া হতো না, তাহলে এই মাদ্রাসা পড়া বেদাত। তাহলে এই মাদ্রাসায় পড়ে ও বেদাতি মৌলভী হয়েছে না হয়নি? জোরে বলতে হবে যে কথা, জি বেদাতি হয়েছে না হয়নি? তাহলে ও নিজে বেদাতি। ও মৌলভী পড়েছে, বুখারী পড়েছে, মুসলিম পড়েছে। নবীর যুগে আমদনামা থেকে বুখারী পর্যন্ত কিতাব ছিল না, তাহলে কিতাবগুলি সব বেদাত। আর এই বেদাত কিতাবগুলি পড়ে ও মৌলভী হয়েছে, তাহলে ও কি হলো? বেদাতি হলো না হলো না? এই জোরে বলতে হবে, ও বেদাতি হলো না হলো না? তাহলে বেদাতি মানে ও জাহান্নামী। বেদাতি মানে, জোরে বলতে হবে যে বেদাতি মানে জাহান্নামী। তো বেরাদার, আজকে আপনাদেরকে বলি নবীর যুগে এইরকম 4 চাকা ট্যাক্সি, টাটা সুমো, বোলেরো ছিল না। বারাসাত থেকে টাটা সুমোতে চেপে
হজ করতে আসছে, তো এটা ওর বেদাত করা হলো না? হলো না? জোরে বলতে হবে, বেদাত করা হলো। তাহলে ও নিজে হারাম কাজের মুরতাকিব। আর এই রকম হারামকারীর কথা, হারামখোরের কথা শোনা যাবে না, বলতে হবে। একটা হারামখোর, এ হচ্ছে একটা হারামজাদা। এ বেরাদারান ইসলাম, ভালো করে শোনেন, বেদাতের সংজ্ঞা বুঝে না। যদি কোন মানুষ বেদাতকে যদি বাদ দিয়ে দেয়, আপনাদেরকে বলি জমিনের উপরে বাস করা সম্ভব হবে না, ওকে মাটির নিচে যেতে হবে। কোথায় যেতে হবে? মাটির নিচে যেতে হবে। বেদাত কাকে বলে? বেদাত কয় প্রকার? এ বেরাদার সংক্ষিপ্ত আকারে দেখাই। কোন মৌলবি বলতেছে একজন আপনার এইরকম গাবজর বেরিয়েছে, বেরাদারান ইসলাম ওর জন্মে ত্রুটি আছে, বলতেছে যে কিয়াম করা বেদাত হারাম। তারপরে বলতেছে লাল সবুজ গুম্বাদের হাজার কালারের পাগড়ি পরিধান করা শিরক হারাম। বলছে শওকত আলীর বেটা ইয়াসিন ফতোয়া দিয়ে গেল, যদি ক্ষমতা থাকে বাপের বেটা যদি হও কেটে দাও। এ বেরাদারান ইসলাম, এই মারদুদ, এই মালাউন, এই খাবিস কে আপনার মুনাজারাত চ্যালেঞ্জ করা হয়েছিল। আরবি পড়তে জানে না, উর্দু পড়তে জানে না, ফারসি পড়তে জানে না, যা আপনার নারহারবি পড়তে জানে না, আপনার লেজ উঠিয়ে বর্ধমান পালিয়ে গিয়েছিল। গোটা মুর্শিদাবাদের ওলামায়ে আহলে সুন্নাত এই খাবিস মারদুদ মালাউনকে মুনাজারার চ্যালেঞ্জ করেছিল। এ বেরাদার আজকে বলতেছে হারাম। আপনাদেরকে বলি হারাম তো বহুদের কথা, শিরক তো বহুদের কথা। এ খাবিস মারদুদের 14 গোষ্ঠী পর্যন্ত এ বেরাদার কিয়ামকে হারাম বা লাল সবুজ বা গুম্বাদের হাজার কালারের পাগড়ি পরিধানকে নাজায়েজ প্রমাণ করা মৃত্যু পর্যন্ত সম্ভব হবে না, হবে না, হবে না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, বেশক মুনাজির আহলে সুন্নাত। মুসলমান একটা পাকা মূর্খ যে মুস্তাহাসান বলতে জানে না, মুস্তাহাসান বলতে জানে না, মুস্তাহানান করে, যা উর্দু বলার ঠিক ঢং নেই। এ বেরাদার যে বলছে আরবিতে কথা বলি, আমাদের মাওলানা আশিকুর রহমান সাহেব আরবিতে হ্যালো করার পর আপনার লেজ গুটিয়ে নিয়ে একটি আরবির উত্তর দিতে না পেরে মোবাইল কেটে দিয়ে পালিয়ে গিয়েছে। এই রকম ভুঁইফোড় আপনার আগাথা বক্তা বেরিয়েছে। জি 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 জি, কিতাবটি দেখতেছেন মিশকাত শরীফের সারা মিরকাতুল মাফাতি পিওর আরবিতে লেখা। যে হাদিসটি এই আপনার ওয়াহাবি বক্তাগণ জালসাতে উঠলেই ভূমিকাতেই পাঠ করে। সর্বপ্রথম ওদের গুরুরা ওদেরকে মাদ্রাসাতে ট্রেনিং দেওয়ায়, মুখস্থ করায়। এরা মুখস্থ করে আর খুতবার পরে পরে হাদিসটি পড়ে। ব্রাদারান ইসলাম, হাদিসটি কি? আপনাকে হাদিসটি দেখাই, ভালো করে শুনেন। এই মিশকাত শরীফের সারা মিরকাতুল মাফাতি প্রথম খণ্ড আজিজানে মুহতারাম এর 337 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। মিশকাত শরীফে হাদিস নাম্বার 141। عن جابر قال رسول الله صلى الله عليه وسلم واما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل بدعه ضلاله। এ বেরাদারান ইসলাম, হাদিসটির বাংলা অনুবাদ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আম্মা বাদ, হামদুস সালাতের পর নিশ্চয় কালামের মধ্যে বেহতরিন কালাম, শ্রেষ্ঠ কালাম হলো কিতাবুল্লাহ। শ্রেষ্ঠ কালাম কিতাবুল্লাহ। আর বেহতরিন রাস্তা, উত্তম রাস্তার মধ্যে, শ্রেষ্ঠ রাস্তার মধ্যে শ্রেষ্ঠ রাস্তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা। হাদিসের অনুবাদ, শাররুল উমুরে, কর্মসমূহের মধ্যে
নিকৃষ্ট কর্ম। খারাপ কর্ম হলো যা নতুন তৈরি হয়েছে, নতুন সৃষ্টি হয়েছে, তৈরি করা হয়েছে। কুল্লু বিদাতিন দালালা, আর প্রত্যেক বেদাতি হলো গুমরাহি। প্রত্যেক বেদাতি গুমরাহি। এই হাদিসটা উলামায়ে কিরামগণ জানে। দেওবন্দির বক্তা বলেন, ওয়াহাবীর বক্তা বলেন, গায়রে মুকাল্লিদের বক্তা বলেন, তারা আপনার এই হাদিসটি খুতবার পরে পরে আপনার পড়ে। তো হাদিসটির অর্থ কি বলছে? বলছে প্রত্যেক বেদাতি হলো গুমরাহি, আর বেদাত যে করবে সে হবে জাহান্নামী, অর্থাৎ সে কাজটা হবে হারাম। মাজার করা বেদাত, গুমবাদ করা বেদাত, ওরস করা বেদাত, ফাতিহা করা বেদাত, নবীর আগমন দিবস পালন করা বেদাত, শবে বরাত করা বেদাত। যে কাজ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক করি, এর পিছনে একাধিক করে দলিল আছে। এ বেরাদার আল ইসলাম, কিন্তু আপনাদেরকে বলি একটি কথা পাবলিককে বলতেছে সব বেদাত। তো বেরাদার আল ইসলাম, আচ্ছা দেখুন, বেদাত মানে কি খারাপ? একটু ভালো করে বলেন, বেদাত মানে কি খারাপ? এই কথা বলেন না। বেদাত মানে যদি খারাপ হয় তাহলে একটা মানুষ জান্নাতে যাবে, তাহলে সব মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। একটি মানুষও তাহলে জান্নাতে যাবে না। ওয়াহাবীদের মাসলা মুতাবিক, আজকে গায়রে মুকাল্লিদের মাসলা মুতাবিক, দেওবন্দীদের মাসলা মুতাবিক একজন ব্যক্তিও জান্নাতে যাবে না, সব জাহান্নামে যাবে। এ বেরাদার আল ইসলাম, আপনাদেরকে বলি বেদাতের তারিফ কি, বেদাতের সংজ্ঞা কি? দেখুন, এটা আমার কথা বলছি না, আমার নিজস্ব কথা নয়। এই হাদিসের ব্যাখ্যা আপনার এই মিরকাতুল মাফাতি রাইটার আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার লিখতেছেন কি 137 পৃষ্ঠায়। ব্রাদার উলামায়ে কিরামগণ আছেন, অফিস শরঈ ইহদাসু মা লাম ইয়াকুন ফি হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শরিয়াতে বেদাত বলা হয় যা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সময়কালে ছিল না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে যেটা ছিল না, পরবর্তীতে হয়েছে, একেই বলা হয় বেদাত। এবার বেদাত দেখুন, আর আপনি কয় প্রকার বেদাত, তারপরে তিনি কি লিখতেছেন দেখুন। কাউলুহু কুল্লু বিদাতিন দালালা, হাদিস শরীফে যে বলা হয়েছে কুল্লু বিদাতিন দালালা, যে প্রত্যেক বেদাতি হলো গুমরাহি, এই হাদিসের ব্যাখ্যা করতেছেন আমুন মাকসুসুন, এ হলো আম থেকে আপনার খাস করা হয়েছে। এটা আম, কুল্লু বিদাতিন দালালা, এটা আম, আম থেকে এটাকে খাস করা হয়েছে। অর্থাৎ কোন বেদাত? সেটা হলো বেদাতে সাইয়া, সেটা বেদাতে সাইয়া, এটা বেদাত আম থেকে খাস করা হয়েছে, মানে বেদাতে সাইয়া। আর হাদিসের ভাষায় আল্লাহর নবী বলেন, এই আপনার মিশকাত শরীফের 210 নম্বর হাদিসে আপনার বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেন বেদাত দুই প্রকার, একটি হলো বেদাতে হাসানা আর একটি হলো বেদাতে সাইয়া। আপনার এই হাদিস শরীফ 210 নম্বর হাদিস শরীফ, 210 নম্বর হাদিস শরীফ মিশকাত শরীফে বর্ণিত হয়েছে, আজিজানে মুহতারাম, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদিহি। এ বেরাদার, এতে পরিষ্কার ভাবে বলা হয়েছে হাদিস শরীফে, আল্লাহর নবী বলেন যে বেদাত দুই প্রকার, নতুন যেটা তৈরি হয়েছে সেটা দুই প্রকার, একটি হলো বেদাতে হাসানা আর একটি হলো বেদাতে সাইয়া। তারপরে দেখুন, আজিজানে মুহতারাম লিখতেছেন, ওয়ালা শাইখ আযুদ্দিন ইবনে আব্দুস সালাম, আযুদ্দিন ইবনে আব্দুস সালাম, তিনি বলেন ফি আখিরি কিতাবিল কাবাইদ, কিতাবুল কাবাইদের শেষে, আল বেদাতু ইম্মা ওয়াজিবাতুন, বেদাত এত ওয়াজিব, বেদাত হচ্ছে 5 প্রকার। এই বেদাত কয় প্রকার? জোরে বলতে হবে, বেদাত কয় প্রকার? 5 প্রকার। প্রথম হলো বেদাতে ওয়াজিব, প্রথম হলো বেদাতে ওয়াজিব। ব্রাদারান ইসলাম, তার উদাহরণ তাআল্লুমিন নাহওয়ে লি ফাহমি কালামিল্লাহি ওয়া রাসূলিহি। প্রথম বেদাত হলো ওয়াজিব, যেমন ইলমে নহও শিক্ষা অর্জন করা, ইলমে নহও শিক্ষা করা এটা বেদাত কিন্তু ওয়াজিব।
এটা বেদাত, এটা অজীব। এ বেরাদার, ই মোল্লা জানে না, কাঠমোল্লা জানে না, ই ভুঁইফড় জানে না, ই আগাছা জানে না। এ বেরাদার, যা পড়ে মৌলভী হয়েছে, আজকে মিজান পড়ে, মুনসাইব পড়ে, পাঞ্জেগঞ্জ পড়ে, নাহমির পড়ে, শরহমিয়াতে আমিল পড়ে, হিদায়াতুন নূহ পড়ে, আজকে কাফিয়া পড়ে, আরবি ব্যাকরণ শিক্ষা করা হলো বেদাত। এটা বেদাতে অজীব। কেন? তো বলে আল্লাহ তাআলার কালাম কোরআন শরীফ এবং হাদিস শরীফ বুঝার জন্য ইলমে নহর শিক্ষা করা অজীব, বেদাত কিন্তু অজীব। কারণ ইলমে নহর যদি শিক্ষা না করে কোরআন বুঝতে পারবে না, তাফসীর বুঝতে পারবে না, হাদিস বুঝতে পারবে না, ফিকহ বুঝতে পারবে না, তিনি ইসলামকে বুঝতে পারবে না। এই জন্য কোরআন ও হাদিসকে বুঝার জন্য ইলমে নহর শিক্ষা করা হলো অজীব। এ আজিজানে মুহতারাম, তারপরে বলেন তাদবিনি উসুলিল ফিকহ এবং উসুলি ফিকহ একত্রিত করা, উসুলে ফিকহ একত্রিত করা এটা বেদাত, কিন্তু বেদাতে অজীব। এ বেরাদারান ইসলাম। আর তারপরে কি? কালামু ফিল জারহি ওয়া তা'দীল, আসমাউর রিজালের জ্ঞান অর্জন করা। আসমাউর রিজাল, যে সমস্ত রাবী হাদিস শরীফ বর্ণনা করেছেন তাদের ব্যক্তিত্ব সম্পর্কে জানা। যদি না জানতে পারেন কোন হাদিসটি সহিহ কোন হাদিসটি জয়ীফ, আপনি হাদিসের প্রকারভেদ নির্ণয় করতে পারবেন না। আসমাউর রিজাল আপনাকে জানতে হবে। এ বেরাদারান ইসলাম, এগুলো হলো বেদাত, কিন্তু অজীব বেদাত। এ বেরাদারান ইসলাম, দ্বিতীয় ওয়া ইম্মা মুহাররামাতুন, দ্বিতীয় বেদাত হলো হারাম, দ্বিতীয় বেদাত হারাম। এ আজিজানে মুহতারাম, কি উদাহরণ? কা মাযহাবিল জাবরিয়াতে আল কাদারিয়াতে আল মুরজিয়াতে আল মুজাসসামাতে, যেমন জাবরিয়া, কাদেরিয়া, মুরজিয়া, মুজাসসামা এই সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীদের মাযহাব, এই সমস্ত দলগুলি তৈরি করা হলো হারাম। যেমন জাবরিয়া দল, কাদেরিয়া দল, মুরজিয়া দল, মুজাসসামা দল, এগুলি হলো, এই দলগুলি তৈরি করা হারাম। এখন যেমন তৈরি হয়েছে দেওবন্দি দল, তাবলীগী দল, জামাতি দল, কাদিয়ানী দল, রাফিজি দল, শিয়া দল, লামাযহাবী দল, ফারাজি দল, সালাফি দল, এই দলগুলি তৈরি করা হারাম। এ বেরাদারান ইসলাম, আর রাদ্দ আলা হাউলাই মিনাল আর এই সমস্ত নতুন দলগুলির খণ্ডন করা হলো আল ওয়াজিবাতু অজীব। এই দলগুলি তৈরি করা হারাম, আর এই দলগুলির খণ্ডন করা অজীব। অর্থাৎ জাবরিয়া খণ্ডন করা অজীব, কাদেরিয়া খণ্ডন করা অজীব, মুজাসসামার খণ্ডন করা অজীব, ওয়াহাবী খণ্ডন করা অজীব, দেওবন্দি, তাবলীগী, জামাতি, কাদিয়ানী, রাফিজি, শিয়া, খারেজি এই সমস্ত দলগুলি হলো বেদাত, আর তাদের খণ্ডন করা হলো অজীব। नारे तकबीर, नारे रिसालत, मसलाके आला हजरत। बेशक बेशक। কেন? বলে লিআন্না হিফযাস শরিয়াতে মিন হাযিহিল বিদঈ ফারদুল কিফায়াতুন, এই জন্য যে শরিয়াতের হেফাজত করার জন্য এই সমস্ত বেদাতি দলগুলি থেকে, এই সমস্ত বেদাতি দলগুলি থেকে শরিয়াতের হেফাজতের জন্য তার খণ্ডন করা হলো আপনার অজীব। এটা হচ্ছে ফরজে কিফায়া। তৃতীয় প্রকার বেদাত ওয়া ইম্মা মানদুবাতুন, তৃতীয় প্রকার বেদাত হলো মানদুব মুস্তাহাব। তৃতীয় প্রকার বেদাত মানদুব মুস্তাহাব। ভালো করে শুনেন। और उदाहरण का इहदासी रब्ते वल मदारिसे व कुल्लु इहसानिन लम यहद फी सदरिल अव्वल का तराबीह आई बिल जमातिल आम्मा। যেমন মুস্তাহাব মুসাফিরখানা তৈরি করা, রাবাতে মানে হলো মুসাফিরখানা তৈরি করা, আল মাদারিসে মাদ্রাসা তৈরি করা বেদাত। কিন্তু কেটা মুস্তাহাব, মাদ্রাসা তৈরি করা কি বেদাত, কিন্তু বেদাতে মুস্তাহাব।
আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলি, যে বলছে বেদাত মানে হারাম, তাহলে মাদ্রাসাগুলি হয়েছে এ বেদাতি মাদ্রাসা, আর এই মাদ্রাসায় পড়ে মৌলবি হয়েছে, তাহলে ও আপনার হালালি মৌলবি হলো না হারামি মৌলবি? জোরে বলেন না। ওর মসলাতে ও হচ্ছে হারামি মৌলবি। তাহলে এরকম হারামি মৌলবি যদি ফতোয়া যদি দেয়, এই হারামি মৌলবির ফতোয়া শোনা যাবে? জোরে বলতে হবে, একটু হাত তুলে বলতে হবে। চীনা মুসলমান, এরকম হারামি মৌলবীর ফতোয়া শোনা যাবে না, যাবে না, যাবে না। মুসাফির খানা তৈরি করা বেদাত, কিন্তু মুস্তাহাব। মাদ্রাসা তৈরি করা বেদাত, কিন্তু মুস্তাহাব। এইরকমই ভালো কাজ, প্রত্যেক ভালো কাজ যা ইসলামের প্রথম সময়কালে ছিল না, যেমন আপনার তারাবির নামাজ জামাত সহকারে, যেমন তারাবির নামাজ জামাত সহকারে ইসলামের প্রথম সময়কালে ছিল না, পরবর্তীতে হয়েছে, পরবর্তী সময়ে হয়েছে জামাত সহকারে পড়া। এটা যদিও বেদাত, তবে মুস্তাহাব বেদাত। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, তাহলে বেদাত কয় প্রকার বললাম? বেদাতে ওয়াজিব, বেদাতে হারাম, বেদাতে মুস্তাহাব, চতুর্থ প্রকারের বেদাত। বেরাদারান ইসলাম দেখুন, ওয়াইম্মা মাকরুহাতুন, আর চতুর্থ প্রকার বেদাত হলো মাকরু। আর উদাহরণ কাযাখরাফাতিল মাসাজিদ, যেমন মসজিদে নকশ নেগার করা, মসজিদে নকশ নেগার করা এটা বেদাত, এটা মাকরু। কার নিকটে? আপনি দেখুন, তাজবিকাইল মাসাহিফে, কোরআন শরীফকে সুসজ্জিত করে প্রিন্ট করা, yani ইনদা সাফিয়া, অর্থাৎ ইহা ইমাম শাফির নিকটে কোরআন শরীফকে সৌন্দর্যভাবে প্রিন্ট করা, মসজিদে নকশ নেগার করা, এটা আপনার বেদাতে মাকরু ইমাম শাফির নিকটে। ও আম্মা ইনদাল হানাফিয়া ফামুবাহু, হানাফিদের নিকটে মুবাহ, হানাফিদের নিকটে মুবাহ। তাহলে বোঝা গেল মসজিদে নকশ নেগার করা আপনার বেদাত, কিন্তু জায়েজ। কোরআন শরীফ সুন্দরভাবে সুসজ্জিত করে প্রিন্ট করা বেদাত, কিন্তু কেটা জায়েজ। এ বেরাদার, আর পঞ্চম প্রকার ওয়াম্মা মুবাহাতুন, পঞ্চম প্রকার হলো জায়েজ বেদাত, জায়েজ। এ বেরাদারান ইসলাম, কাল মুসাফাহাতে আকাবুস সুবহি ওয়াল আসর, যেমন সকাল ফজর এবং আসরের নামাজের পরে মুসাফা করা, ফজর ও আসরের পরে মুসাফা করা, এটা জায়েজ। এ বেরাদারান ইসলাম, এই রকম আপনাদেরকে বলি যে ওয়া তাওয়াসুহে ফি লাযাইজিল মাকালে আল মাসারিবে আল মাসাকিনে ওয়া তাওসিউল আকমাম, যেমন আপনার সুস্বাদু খাবার গ্রহণ করা, আপনার খাবার গ্রহণ করা, পানাহার করা, বাসস্থানের জায়গা আপনার যেমন মোজাইক করা হচ্ছে, টাইলস করা হচ্ছে, মার্বেল বসানো হচ্ছে, এই রকমই হাতের জামার আস্তিন লম্বা করা, এগুলি বেদাত, কিন্তু কেটা আপনার জায়েজ বেদাত। এ আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, তাহলে এরপরে আপনাদের জেনে রাখা উচিত যে বেদাত মানে খারাপ নয়। বেদাত পাঁচ প্রকার। প্রথম প্রকার হলো ওয়াজিব, দ্বিতীয় প্রকার হারাম, তৃতীয় প্রকার মাকরু, চতুর্থ প্রকার মুস্তাহাব, পঞ্চম প্রকার হলো জায়েজ। এ বেরাদার, এবার কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ কেমন করে জানবেন? এরপরে লিখতেছে ওয়ালা শাফি রাহিমাহুল্লাহ মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবা আবি সুন্নাহ আবিল আসারি আবিল ইজমা ফাহুয়া দালালাতুন, যা নতুন সৃষ্টি হয়েছে যদি তার মধ্যে কিতাব, সুন্নাত, আসারে সাহাবা, ইজমার বিরোধী যদি হয় তো ফাহুয়া দালালাতুন, তবে সেটা হলো গুমরাহি। যে বেদাতটা তৈরি হয়েছে, মনে রাখবেন, এটা জায়েজ না জায়েজ যাচাই করার কষ্টি পাথর। যদি কোরআন শরীফ, হাদিস শরীফ, আসারে সাহাবা, ইজমা বিরোধী যদি হয়, তবে সেটা গুমরাহি। আর যেটা তৈরি হয়েছে ওয়া মা উহদিসা মিনাল খাইরে মিম্মা লা ইউখালিফু শাইয়ান মিন যালিকা ফালাইসা বিমাযমুবিন, আর যা পয়দা সৃষ্টি হয়েছে, তৈরি করা হয়েছে ভালো কর্মসমূহের মধ্যে, তা যদি কোরআন, হাদিস, আসারে সাহাবা, ইজমা বিরোধী না হয়, তবে সেটা খারাপ নয়, সেটা খারাপ নয়। আপনাদেরকে বলতে চাই আজিজানে মুহতারাম,
হাদিসের ব্যাখ্যা থেকে পরিষ্কার ভাবে বোঝা গেল এ বেরাদার যে তাহলে কিয়াম কোরআন হাদিস ইজমা আসারে সাহাবা বিরোধী নয়। জায়েজ ইসালে সাওয়াব কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা আসারে সাহাবা বিরোধী নয়। জায়েজ উরুস শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা আসারে সাহাবা বিরোধী নয়। সুতরাং উরুস শরীফ জায়েজ। জায়েজ আল্লাহর ওলিদের মাজার শরীফে ইমারত তৈরি করা, গুম্বাদ তৈরি করা, চাদর দেওয়া, ফুল দেওয়া কোরআন বিরোধী নয়, হাদিস বিরোধী নয়, ইজমা বিরোধী নয়, আসারে সাহাবা বিরোধী নয়। সুতরাং জায়েজ শবে বরাত মুহররম শরীয়ত মোতাবেক পালন করা কোরআন বিরোধী নয়, হাদিস বিরোধী নয়, ইজমা বিরোধী নয়, আসারে সাহাবা বিরোধী নয়। সুতরাং জায়েজ উচ্চ স্বরে দরুদ শরীফ পড়া কোরআন বিরোধী নয়, হাদিস বিরোধী নয়, ইজমা বিরোধী নয়, আসারে সাহাবা বিরোধী নয়। সুতরাং জায়েজ দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা বেরাদার কোরআন বিরোধী নয়, হাদিস বিরোধী নয়, ইজমা বিরোধী নয়, আসারে সাহাবা বিরোধী নয়। সুতরাং জায়েজ নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া কোরআন বিরোধী নয়, হাদিস বিরোধী নয়, ইজমা বিরোধী নয়, আসারে সাহাবা বিরোধী নয়। সুতরাং জায়েজ এ বেরাদার আল ইসলাম ইসালে সাওয়াব করা, কবর জিয়ারত করা, আজকে নবীর আগমন দিবস পালন করা, মিছিল বের করা, ঝান্ডা লাগানো, জৌলুস মিছিল বের করা, বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা আলোকিত করা যদিও বেদাত কিন্তু কোরআন বিরোধী নয়, হাদিস বিরোধী নয়, ইজমা বিরোধী নয়, আসারে সাহাবা বিরোধী নয়। সুতরাং জায়েজ জায়েজ জায়েজ। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मुनाजिर अहले सुन्नत, नारे तकबीर। আজিজানে মোহতারাম আলহামদুলিল্লাহ হুজুর আজকে প্রতি বছরের ন্যায় এবছরও আলিশান উরুস শরীফের ব্যবস্থা করেছেন। আজকে ভারত বিখ্যাত গাজী মিল্লাত হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ গোলাম রাসূল বালিয়াবি সাহেবকে নিয়ে এসেছেন। আজকে ভারতবর্ষের ফিকহ শাস্ত্রবিদ, ইসলামিক গবেষক, ফিকহ শাস্ত্রের গবেষক, মুহাক্কিকে মাসাইলে জাদিদা, উস্তাদুল উলামা হযরতুল আল্লাহ ফাজিলাতুল শাইখ হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুদাক্কিক মুফাক্কির নিজামউদ্দিন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহু আলীকে নিয়ে এসেছেন। এতে আপনারা রাজি আছেন না? না জোরে বলতে হবে রাজি আছেন। এ বেরাদার আজ আলিশান উরুস শরীফের জন্য আজকের সভাতে ওলামাদের উপস্থিতিতে, হুজুরের উপস্থিতিতে একজন আশিককে দেখতে চাই, দেওয়ানাকে দেখতে চাই, গোলামকে দেখতে চাই। এই মাহফিলের জন্য 5000 টাকা। এক মিনিট কয়েকটি বিষয় আপনাদেরকে বলবো। একটা ভাই চট করে দেরি করিয়েন না, লক্ষাধিক কয়েক লক্ষ টাকা খরচ এ বেরাদার আল ইসলাম আজকে হুজুরের সঙ্গী হওয়ার জন্য একটা ভাইয়ের কাছে অনুরোধ করে মাত্র 5000 টাকা। একটা ভাই হবে না? একটু চট করে বলেন। কয়েকটি বিষয় আপনাদেরকে বলবো। আজি জানা বল একটা আশিক ভাই একটু চট করে বলুন, দেরি করিয়েন না। এ বেরাদার একটা ভাইকে দেখতে চাই। আলিশান আজকে উরুস শরীফের ব্যবস্থা করা হয়েছে, দেশের হোক বিদেশের হোক যে কোনো দেশের হোক, মাত্র 5000 টাকা। এক মিনিটের মধ্যে একটু চট করে হাতটা উঠান, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদের রুজি রোজগার বরকত দেবে। এ বেরাদার আজকে হুজুর অত্যন্ত পরিশ্রম করে আজকে উস্তাদুল উলামা মুহাক্কিকে মাসাইলে জাদিদাকে আজকে মঞ্চের উপরে নিয়ে এসেছেন। আজকে গাজী মিল্লাতকে মঞ্চে নিয়ে এসেছেন। হুজুরকে একটু সাহায্য করার জন্য, পাশে থাকার জন্য, এ উরুস শরীফে অংশগ্রহণ করার জন্য 5000 টাকা। একটা ভাই চট করে বলেন, দেরি করিয়েন না। এ বেরাদার আল ইসলাম আপনাদেরকে বলি, একটা ভাই বলেন না একটু তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, হুজুর আসার সময় হয়ে যেতেছে। এখনই মুহাক্কিকে মাসাইলে জাদিদা তিনি চলে আসবেন। আলহামদুলিল্লাহ, রামপুর হাটের হোক, মুরারের হোক, নলহাটির হোক, মুর্শিদাবাদের হোক, মান্দাহার হোক, যে কোনো দেশের হোক, একজন ভাইয়ের কাছে অনুরোধ করি মাত্র 5000 টাকা। একটু করে বলুন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, মাত্র 5000 টাকা বলেছি। 11,000। আলহামদুলিল্লাহ, নূর আমিন আমার ভাগিনা দেখেন 11,500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই উরুস শরীফে আপনার অংশগ্রহণ করার জন্য 11,000 টাকা। এ বেরাদার আল ইসলাম ভাগো এরকম ভাই কই না, একটা ভাই না
হ্যাঁ হয়ে গেছে। बेशक बेशक हाँ हाँ এটা সমান দেওয়া যাবে না, আপনি তো আশেক মানুষ, ফেদাকার মানুষ, মুহাব্বতের মানুষ, আপনাকে খুব ভালোবাসি। जी जी আগে जी দিয়ে চলে গেছেন, এটার সমান যদি হতো ভাই গো, আলহামদুলিল্লাহ। হুজুর দোয়া করতেন, আজ ভারতবর্ষের টপ র‍্যাঙ্কের আজকে সুবহানাল্লাহ উস্তাদুল উলামাকে রেখেছেন। ভাই আমার দেবেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 11,500 টাকার দাতা, 5,000 টাকার দাতা, জিন্দাবাদ সুবহানাল্লাহ। আরেকটা ভাই 5,000 টাকা একটু চট করে দেন। আর দুই একটা বিষয় আপনাকে দেখাবো। এ ব্রাদার, আজকে এ দায়িত্বশীল মঞ্চ, আজকে বহু জনগণ আপনারা এসেছেন। আজকে ইউটিউবে 2-3টা এইরকম আপনার উইফোর বক্তার বক্তব্য ভাইরাল হচ্ছে, আর আমাদের মানুষেরাই ওর বক্তব্যকে ভাইরাল করে দিবে। जी 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 আর লাগাম ছাড়া কথা বলতেছে, ওর মুখে লাগাম নাই। ব্রাদার আল ইসলাম, কারণ তো লেখাপড়া জানে না, আর আল্লাহ আল্লাহ রাসূলের ভয় নাই। ব্রাদার আল ইসলাম, আপনাদেরকে বলি, সোশ্যাল মিডিয়াতে মুনাজারার কতবার চ্যালেঞ্জ করেছে, মুনাজারাতে আসবেন। আপনাদেরকে বার্তা দিচ্ছি, কোন দেশে যদি আসে তোকে ধরেন, ধরে খবর দেন। দিন করে বাহাস হবে না, মুনাজারা করে বাহাস হবে না। ওদের যারা গুরু, তাদের ইতিহাস বলছে, 3 তারিখ করার পর, মুনাজারাতে আসার পর পেশাবের বাহানা করে লোটা নিয়ে স্টেজ থেকে পালিয়ে গিয়েছে। তারপরে কোন মুনাজারাতে যদি এসেছে, মুনাজারা শুরু হয়েছে জনগণকে রুখার জন্য, শেষ পর্যন্ত পুলিশের হাত পা ধরে অনুরোধ করে, রিকোয়েস্ট করে 144 ধারা জারি করে মুনাজারা বন্ধ করে পালিয়ে গিয়েছে। এদের গুরুদের ইতিহাস। এরা মুনাজারা 3 তারিখ করে করবে না। কোন দেশে যদি আছে তো সাথে সাথে আগে ধরেন। আপনার গাবচরকে ধরে এই লেডিস মার্কা 1.5 হাত তাকে ফাঁক করে ধরা, जी ওই 24 পরগনা বারাসাত থেকে আসা এই লেডিস মার্কাকে ধরে ব্রাদার আল ইসলাম ধরে মুনাজারার সংবাদ দিয়ে যেখানে থাকে ইন্ডিয়া চলে আসবে। তাছাড়া কোনো উপায় নাই, কারণ ওর সঙ্গে মুনাজারা ডেট করবেন, মুনাজারা ডেট হবে না। তাই আপনাদেরকে বলি ব্রাদার সম্পর্কে দুই একটি কথা বলবেন। একটা ভাই 5,000 টাকা, একটা ভাই একটু হাত উঠান না, 10 দিন পরে দেন, 5 দিন পরে দেন, ধান বিক্রি করে দিয়ে একটা ভাই নাই, এরকম আসি। এ ব্রাদার আল ইসলাম নবীর প্রেমিক আলী ইসলাম আজকে কয়েক লক্ষ টাকা খরচ করে এ ওরুস শরীফের ব্যবস্থা করা হয়েছে। জি পারবেন না, একটা ভাই নাই, মাত্র 5,000 টাকা, বেশি আপনাকে বলিনি, একটু চট করে বলুন। এ ব্রাদার আল ইসলাম আপনাদেরকে বলি, একটা ভাই যদি খুব ভারী যদি হয় 1,000 টাকা করে টাকা দেন, 1,000 টাকা করে টাকা 5টা ভাই দেন, 1,000 মাত্র 1,000 টাকা, বেশি নয়। এরকম আশিক হুজুরের ভক্ত মুরিদ মুতাকিদ বহু আছেন মুসলমান। আমার রাসূলুল্লাহ ওসিলা দিয়ে বলি, মাত্র 1,000 টাকা, মাত্র 1,000 টাকা। 5টা ভাই একটু চট করে দেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। হুজুর আসার সময় হয়ে যেতেছে, আর তিনি চলে আসলে আর আলোচনা করা যাবে না। যদি বাঙ্গালের কেউ হতো, যদি 2-4টা কথা বলা সম্ভব হতো, কিন্তু উস্তাদুল উলামা মুহাক্কিকে মাসাইলে জাতিদা, এ বেরাদার ইসলামিক স্কলার, ইসলামিক গবেষক আসবেন। এ বেরাদার তার আগমন এখনই হবে। একটা ভাই 1,000 টাকা, একটু চট করে বলেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। একটা যুবক নাই, জওয়ান নাই, মাত্র 1,000 টাকা এ ওরুস শরীফে অংশগ্রহণ করার জন্য ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। 1,000 টাকা। দেখেন আমি 1,000 চেয়েছি তো আপনার দিচ্ছেন ভাই, আমার 2,000, 1,000 করিতে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 2,000 আলহামদুলিল্লাহ। নবাব খান 1,000 টাকা দিয়ে 1,000 টাকা। নাম বললেও যে সব পাবেন, নাম না বললেও সে সব পাবেন। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। 1,000 টাকা দিয়েছে। 1 2 3 4 হলো। আরেকটা ভাই চট করে বলেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। আরেকটা ভাইকে বলি, গোপন রাখিয়েন না। এ ব্রাদার আল ইসলাম
দেখেন আপনাদের কাছে একটা বই নিয়ে যাবে, বইটা নিয়ে আপনাদের ঈমান তাজা হয়ে যাবে। ঈমান তাজা হয়ে যাবে। মাযহাব কেন মানবো? মাযহাব মানার কি দরকার? মাযহাব না মানলে কি হবে? ইমাম না মানলে কি হবে? এ বেরাদারান ইসলাম, তার উত্তর এই বইয়ের মধ্যে পাবেন। তারপরে কান পর্যন্ত উঠাবেন, না কাঁধ পর্যন্ত, নাভির নিচে, না নাভির ওপরে, না বুকের ওপরে, এরকম হাত ঝাড়াঝাড়ি করবেন না, করবেন না। জোরে আমিন না আস্তে আমিন। তারপরে আপনি ভেতরে নামাজ 3 রাকাত না 1 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত না আপনার 8 রাকাত, সমস্ত বিষয় পাবেন এখানে। ওই দিকে চলে যাও, ওই দিকে নিচের দিকে চলে যাও, মাত্র 50 টাকা দাম। যারা বাংলা পড়তে জানেন নিয়ে যাবেন, আর আপনার ওয়াহাবিদের দাঁত ভাঙা জবাব দেবেন। এ বেরাদারান ইসলাম 50 টাকা মাত্র। তবে বলি একটা ভাই 1000 টাকা মাত্র। একজন ভাইকে অনুরোধ করে বলি, রাসূলুল্লাহর দোহাই দিয়ে 1000 টাকা। একটা ভাই নাই। ও ভাইরা, অনুরোধ করে বলি, বহু দূর দারাজ থেকে এসেছেন, হুজুর অত্যন্ত পরিশ্রম করে আলিশান ওরুস শরীফের ব্যবস্থা করেছে। বড় বড় এদারা এরকম ব্যবস্থা করতে পারেন না। আজকে উস্তাদুল উলামা মুহাক্কিকে মাসাইলে জাদিদা, আজকে হুজুর নিজামউদ্দিন মিসবাহি মাদ্দাজিল্লাহুল আলীকে এই বারা খানকা শরীফ এনেছেন, যা বড় বড় এদারা মাদ্রাসা সাহস করতে পারে না। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করুন, কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর যে সাহস করে আজকে নিয়ে এসেছেন, ওলামাদের জান ভরে গেল। মাত্র 1000 টাকা, বেশি বলিনি। আলহামদুলিল্লাহ দেখেন মালদহ থেকে এসেছে ভাই মাওলানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। হ্যাঁ গো, আর একটা ভাই 1000 টাকা হবে না? এরকম কোন আলেম ওলামা, কোন ভক্ত মুরিদ মুতাকিদ এই রকম নাই যে 1000 টাকা আজকের সভাতে দেবেন? এ ওরুস শরীফের জন্য একটা ভাই চট করে বলেন, দেরি করিয়েন না, মাত্র 1000 টাকা। বলেছি ভাই, আজকে বন্ধু বান্ধব নিয়ে চায়ের স্টলে বসলে 1000 টাকা বিল হয়। তবে আপনাকে অনুরোধ করে বলি, মাত্র 1000 টাকা। একটু চট করে বলেন না। পিছনের ভাই, বাম হাতের ভাইরা, যে সমস্ত ভাইরা আছেন সবকে অনুরোধ করে বলি, ভাই 1000 টাকা চট করে দেন, হুজুর এখনই চলে আসবেন। আলহামদুলিল্লাহ 1000 টাকা হবে না? আর একটা ভাই না, একটু চট করে বলেন না, একটু জোরে সোরে নারাটা দেব সুবহানাল্লাহ। মাত্র 1000 টাকা, মাত্র 1000 টাকা। এ ব্রাদার, এই ইউটিউবাররা রেকর্ডিং করুন, চলে যাও না। আরে গবেষক, ইসলামিক গবেষক, প্রশ্ন হবে তার উত্তর হবে, প্রশ্ন হবে তার উত্তর হবে, ওয়াজও করবেন আর সরাসরি প্রশ্ন হবে তার উত্তর হবে। একটু ভাইরাল করো, হ্যাঁ, গুটিয়ে নিয়ে চলে যাও না। আরে সুরেলা বক্তাদের বক্তব্য ছেড়ে ছেড়ে তোমার ভিউ হবে, আর ওলামারা দেখবে মুহাক্কিকে মাসাইলে জাদিদার সওয়াল জবাব ওলামায়ে কেরাম শুনবে। তাই বলি, একটা ভাই যদি 1000 টাকা দিতে পারে সুবহানাল্লাহ, একটু দেন না। আলহামদুলিল্লাহ, যদি 1000 অসুবিধা তো 500 টাকা করে টাকা দেন। বইটা নিয়ে চলে যাচ্ছে, বইটা নেবে, ঈমান তাজা হয়ে যাবে, ভুল ফোড় বক্তাদের উত্তর দিতে পারবে। আজকাল প্রায় গ্রামে আপনার গন্ডগোল, বলছে ইমাম কেন মানবো, ইমাম কেন মানবো, ইমাম মানার কি দরকার, ইমাম না মানলে কি হবে? এ বেরাদার, অন্ধ তাকলিদ কেন করব? আজকে সন্ধ্যাতে ছিল নাভির নিচে হাত বেঁধে, সকাল বেলায় ইউটিউবে ভুল ফোড় বক্তাদের বক্তব্য শুনে লেডিস মার্কা নামাজি হয়ে উঠেছে। এই জন্য বলবো, বইটা গিয়েছে একখানা করে নিয়ে দেবেন, ওয়াল ফ্যামিলির পড়া হবে, আর ওই সমস্ত ওয়াহাবি বক্তাদের দাঁত ভাগা জবাব দিবেন। 500 টাকা একটা ভাই, 500 টাকা। অনুরোধ করে বলি, 500 টাকা পকেটে যদি থাকে গোপন রাখিয়েন না, পকেটে থাকলে 1000 টাকা দিয়েছে, পকেটে থাকলে গোপন রাখিয়েন না। আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরও যেমন দেখেন, পকেটের বাহিরও তেমন দেখেন, পকেটের ভিতরও যেমন দেখেন, পকেটের বাহিরও তেমন দেখেন। 500 টাকা পাঁচটা ভাই, চট করে দেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, 1000 টাকার দাতাগণ, 500 টাকার দাতা জিন্দাবাদ। একটা ভাই 500 টাকা চট করে দেন না। সুবহানাল্লাহ। এ ভাই, দেরি করিয়েন না, অনুরোধ করে বলি, আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, 500 টাকা, 500 টাকা, মাত্র 500 টাকা। ওই দিক দিয়ে পাঠিয়ে দাও, ওই দিক দিয়ে 500 টাকা। একটা নবী প্রেমিককে দেখতে চাই,
নবীর আশিককে দেখতে চাই, নবীর গোলামকে দেখতে চাই, আমার হুজুরের ভক্ত মুরিদ মুতাকিদদেরকে দেখতে চাই, মাত্র 500 টাকা। একটা ভাই হবে না? একটু চট করে বলেন, দেরি করিয়েন না, কারণ হুজুর এখনই চলে আসবেন, সময় আপন গতিতে চলতেছে। মাত্র 500 টাকা। এ বেরাদারান ইসলাম, একটু চট করে বলেন না সুবহানাল্লাহ। নাই 500 টাকা পকেটে নাই, 500 টাকা দেওয়ার মত একটা ভাই আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে বলি, ফাতেমাতুজ জাহরার আঁচল মোবারকের ওয়াস্তা দিয়ে বলি, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুন লহু মোবারকের মাত্র 500 টাকা পকেটে যদি থাকে। আল্লাহ হলেন দাতা আর আমার নবী হলেন বন্টনকারী। হাদিস শরীফে এসেছে আইনামা কাসিম আল্লাহু মুতি, একমাত্র দাতা হলেন আল্লাহ আর বন্টনকারী হলেন আমার রাসূলুল্লাহ। একমাত্র দাতা আল্লাহ আর বন্টনকারী আমার রাসূলুল্লাহ। 500 টাকা অনুরোধ করে বলি, চট করে বলেন এ ভাইরা, পকেটে যদি থাকে ভক্ত মুরিদ মুতাকিদের কাছে অনুরোধ করব, মাত্র 500 টাকা। দেখেন সুবহানাল্লাহ, দুটা হয়েছে আর একটা ভাই, চট করে বলেন, দেরি করিয়েন না সুবহানাল্লাহ, দেরি করিয়েন না। আর একটা ভাই চট করে বলুন, দেরি না করে রাসূলুল্লাহ দোহাই দিয়ে বলি, হায়াতুন নবী দোহাই দিয়ে বলি, শাফাআতকারী নবী দোহাই দিয়ে বলি, হাজির ও নাজির নবী দোহাই দিয়ে বলি, আলিমে মাকানা আমাইয়া কোন নবী আজকে দোহাই দিয়ে বলি, মাত্র 500 টাকা। সাহেবের ইলম আমালে বরকত, মুফতি সাহেবের ওস্তাদ এসেছে তো, মুফতি সাহেবের ওস্তাদ এসেছে মাসাইলে জাদিদা, মুফতি সাহেবের ওস্তাদ। দেখেন হলো সুবহানাল্লাহ। আপনার আলহামদুলিল্লাহ পকেটে হাত ভরা দেখে মসজিদ আবাদ হয়তো দিবে। আর একটা ভাইয়ের পকেটে নাই, 1 2 3 4 হয়েছে, আর একটা ভাই দিয়ে 5 করে দে। অনুরোধ করে বলি, আমার জিন্দা নবীর ওসিলা দিয়ে বলি, জিন্দা নবীর ওসিলা দিয়ে বলি, হায়াতুন নবীর ওসিলা দিয়ে বলি, মাত্র 500 টাকা। মাত্র 500 টাকা, বেশি বলিনি। পকেটে যদি থাকে গোপন রাখিয়েন না, আমার রাসূলুল্লাহ পকেটের ভিতরও যেমন দেখেন, পকেটের বাহিরেও তেমন দেখেন। একটা ভাই সুবহানাল্লাহ, এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, একটা এরকম বুকে হাত বাঁধা বক্তা বেরিয়েছে, আর নাম বলতে ইচ্ছা করে না, কিন্তু না বললে হচ্ছে না। মুমতাজুল ইসলাম, 24 পরগনা বাড়ি। ও বলেছে, একটা ভিডিওতে দেখছিলাম, বলছে আহলে হাদিসের বিরুদ্ধে যদি কথা বলা হয় জিভা টেনে ছিঁড়ে ফেলবো। মুমতাজুল ইসলামকে আজকে বারাক খানকা শরীফের দায়িত্বশীল মঞ্চ থেকে বলি, আহলে হাদিসের বিরুদ্ধে, গায়র মুকাল্লিদের বিরুদ্ধে একবার নয় 100 বার উলামায়ে আহলে সুন্নাত বলবে, তবে জেনে রাখা উচিত, যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে, নবীর বিপক্ষে, আউলিয়ার বিপক্ষে, আহলে বায়াতের বিপক্ষে একটি যদি কথা হয়, কসম খোদার জিভা নাই আর কলিজা ছিঁড়ে ফেলবো, আর কলিজা ছিঁড়ে বের করে দেব। জেনে রাখা দরকার এ বেরাদার, আরবি পড়তে জানে না, আর বাপও হয়তো জানে না আরবি পড়তে। কালিয়া চকে বলছে, কালিয়া চকে নেমে একটা বাংলা ফাতোয়া আলমগীরি কিনেছে, ফাতোয়া আলমগীরি বাংলা কিনে স্টেজ আপনার দেখিয়ে বেড়াতেছে, বলছে হানাফি মাযহাবে দেখো এই মশলা লেখা আছে যে আঙ্গুলে যদি কোনো আজাতে অংশে, কোন শরীরের অঙ্গে যদি নাপাক লাগে আর ওটা যদি চেটে নেয় তবে আঙ্গুলটা পাক হয়ে যাবে। বলছে কত বড় ভুল মশলা। এ বেরাদারান ইসলাম, ফাতোয়া আলমগীর দেখেন, এটা হলো ফাতোয়া আলমগীরি অরিজিনাল, আর বাপও পড়তে জানেন। ওর নানি মরে যাবে, মুমতাজুলের পক্ষে পড়া সম্ভব হবে না। আপনাকে বলতেছি, আরবি একটা জের জামার দেওয়া নাই, ও চোখে দেখেনি আর গুরুও চোখে দেখেনি। এ ফাতোয়া আলমগীরি সম্রাট আওরঙ্গজেব আলাইহির রহমান রিদওয়ানের রাজত্বকালে হানাফি মাযহাবের উচ্চাঙ্গের 500 জন মুফতিকে একত্রিত করে রিসার্চ করে 16 বছর
আলমগিরি তৈরি করে বিশ্ববাসীকে উপহার দিয়েছে। ভুল ধরা তো দূরের কথা, এই ফাতোয়া আলমগিরির একটা মশলা পড়ার যোগ্যতা আপনার রাখে না। আপনাদেরকে বলতে চাই এ বেরাদার আর ইসলাম, তাই আপনাদেরকে বলি এই ভুঁইফোড় আগাছা বক্তার বক্তব্য শুনে বিভ্রান্ত হবেন না। আজ পর্যন্ত এই মুন্সি তো মুন্সি, কাঠমুন্সি তো কাঠমুন্সি, মুল্লা তো মুল্লা, চার পাতা পড়ার কথা ভাবছেন। ওর গুরু যারা, তারাই পৃথিবীতে ফাতোয়া আলমগিরির একটি মশলার আজ পর্যন্ত ভুল বের করতে পারেনি। দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি, ফাতোয়া আলমগিরি কিয়ামত পর্যন্ত একটি মশলা ভুল করা সম্ভব হবে না। নারায়ে তাকবীর, নারায়ে উলামা ফকিহ আসর হযরতুল আল্লাম ফজিলাতুল শাইখ হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাদ্দিস মুহাক্কিক মুদাক্কিক মুফাক্কির হুজুর মোহাম্মদ নিজামউদ্দিন মিসবাহি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারকাতুল আলিয়া কুদসিয়া, তিনি মঞ্চে উপস্থিত হয়ে গিয়েছেন। তার মূল্যবান আলোচনা আপনাদের কাছে পরিশেষে বক্তব্য শেষ করার 1 মিনিট হুজুরের উপস্থিতিতে বলি, বেরাদার, আজ আপনারা আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত। আজ বহু রকমের বক্তা বেরিয়েছে ইউটিউবে, ফেসবুকে। আমাদের সুন্নি জনগণ আপনার তাদের বক্তব্য শুনে ঈমান হারাচ্ছে। আপনাদেরকে বলি, আজকে মেসেজ দিতে চাই, যে সমস্ত বক্তাগণ আজিজানে মুহতারাম জেনে নিবেন, যে সমস্ত বক্তাগণ ইউটিউবে বা ফেসবুকে বলে নবী মাটির তৈরি, নবী নূর নয়, যে সমস্ত বক্তাগণ নবীর ইলমে গায়বের বিরুদ্ধে বলে, যে সমস্ত বক্তাগণ নবীর হাজির নাজির হওয়ার বিরুদ্ধে বলে, যে সমস্ত বক্তাগণ আজকে নবীর শাফাতের বিরুদ্ধে বলে, যে সমস্ত বক্তাগণ নবীর ওসিলা দিয়ে দোয়া করাকে শিরক বলে, যে সমস্ত বক্তাগণ মাযহাব মান্য করাকে শিরক বলে, যে সমস্ত বক্তাগণ মিলাদের বিরুদ্ধে বলে, কিয়ামের বিরুদ্ধে বলে, দারুদের বিরুদ্ধে বলে, চোখে চুমা দেওয়ার বিরুদ্ধে বলে, শবে বারাতের বিরুদ্ধে বলে, আজকে মুহররমের বিরুদ্ধে বলে, আজকে মাজারের বিরুদ্ধে বলে, মাযহাব মানার বিরুদ্ধে বলে, এ বেরাদার হালুয়া খাওয়ার বিরুদ্ধে বলে, এই সমস্ত বক্তাদের বক্তব্য শোনা শরীয়তের বিধান মোতাবেক সুন্নিদের জন্য শোনা হারাম, হারাম, হারাম। এই সমস্ত বক্তাদের বক্তব্য শুনবেন, একটু জোরে বলেন নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, রিসালাত, নারায়ে দারি, সরকার সৈয়দ শাহ গোলাম আলী দস্তগীর का दामन, सैयद शाह मोहम्मद अली का दामन। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, दीन इस्लाम, सैयद शाह मोहम्मद अली का दामन, सैयद शाह मोहम्मद अली का दामन, सैयद शाह गुलाम अली दस्तगीर का दामन, बारा शरीफ, तेरा पीर मेरा पीर। আজিজানে মুহতারাম, मेरा पीर मेरा সত্য पीर। কথা, যারা নবীর আগমন দিবসের বিরুদ্ধে বলতেছে, মিলাদ কিয়ামত ফাতেহার বিরুদ্ধে বলতেছে, এই সমস্ত বক্তাদের বক্তব্য শুনবেন। একটু হাত তুলে বলতে হবে, দুই হাত তুলে, দুই হাত উঁচু করে। জিনা মুসলমান, আপনাদেরকে বলি, এই রকম বক্তাদের বক্তব্য শোনা যাবে না, যাবে না, যাবে না। আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামদের বক্তব্য শুনুন, ঈমান তাজা থাকবে। এ বেরাদার আল ইসলাম, এই জায়গাতে শেষ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম।